শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন, যখন দেখবে দাদারা আমার আমার প্রশংসা করবে, ধরে নিবে বাংলা শান্তিতে নাই, বাংলা বিপদে রয়েছে। তো আমরা সেটাই বলছি, যতক্ষণ দাদাদের জ্বালা চলবে, তাদের অন্তরে জ্বালা, ওবায়দুল কাদেরের মতো জ্বালা, অন্তরে জ্বালা, ততক্ষণ বুঝবেন বাংলা ভালো হয়েছে, এদেশ বাংলা ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। আজকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটি, যেটা কেন্দ্র নিয়ন্ত্রিত। এখানে বলা হয়েছে আজকে আমাদেরকে এখানে চলে আসার জন্য, এবং আমরা আফতাবনগর, মিরপুর 10 সহ ধানমন্ডি 32 সহ বিভিন্ন স্থানে অবস্থান করেছি। এটা আমাদের একটা জোন বলা হয়েছে। আমাদের এখানে নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছি। আমরা সকাল থেকে এখানে আছি, আমি সকালে ছিলাম। এখানে আমরা 3-4 জন ভাইদেরকে দেখেছি যারা তথাকথিত ছাত্রলীগের সাথে যুক্ত, আওয়ামী লীগ, যুবলীগের সাথে যুক্ত, যাদের সাথে আমরা ব্যাক চেক সন্দেহের কারণে ব্যাক চেক করেছিলাম, এবং ব্যাক চেকের ফলে আমাদের মধ্যে আগ্রহ পেয়েছি। ফলে আমরা যাদেরকে আর্মি ছিল আমাদের সাথে, আর্মি আমাদেরকে ব্যাপক সহযোগিতা করেছে। আমরা আর্মির কাছে থেকে হস্তান্তর করে ফেলেছি। আমাদের কর্মসূচি অবশ্যই প্রতিবারের মতো কেন্দ্র থেকে ঘোষিত আসবে। আমরা কেন্দ্রের অপেক্ষায় আছি, কেন্দ্র যেটা আমাদের ঘোষণা আসবে আমরা সেভাবেই থাকবো। তবে যদি অঞ্চল ভিত্তিক কোনো নৈরাজ্য আওয়ামী লীগ করার চেষ্টা করে, তাহলে আমরা এলাকা ভিত্তিক সেটা প্রতিহত করার জন্য ছাত্র জনতা বদ্ধপরিকর। ভারত বরাবরের মতো একটা হলুদ মিডিয়া, বাংলাদেশে হলুদ মিডিয়া তথাকথিত অবশ্যই রয়েছে, যারা আওয়ামী শাসন থেকে, আওয়ামী লীগ থেকে তারা বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে, আমরা আপনাদেরকে বলবো আপনারা স্বাধীন, বাট আপনাদের চাপ প্রয়োগের কারণে আপনারা অনেক সময় সত্য নিউজ প্রচার করতে পারেন না। বাট ভারত তথাকথিত সুশীল হলেও ভারতকে আমরা কখনো সুশীল বলতে পারি না। তাদের আমাদের দেশের প্রবলেম তারা যেভাবে প্রচার করছে, মনে হচ্ছে তাদের ঘরের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে। আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করব। আমাদের দেশে প্রশাসন রয়েছে, জনতা রয়েছে, আমাদের দেশের সরকার রয়েছে, আমরা আমাদেরটা করব। তারা যেভাবে অতি উৎসাহিত দেখাচ্ছে, সেটাকে আমরা ভিন্ন রূপে দেখছি। আমাদের বাংলার বিখ্যাত একজন ব্যক্তি শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন, যখন দেখবে দাদারা আমার আমার প্রশংসা করবে, ধরে নিবে বাংলা শান্তিতে নাই, বাংলা বিপদে রয়েছে। তো আমরা সেটাই বলছি, যতক্ষণ দাদাদের জ্বালা চলবে, তাদের অন্তরে জ্বালা, ওবায়দুল কাদেরের মতো জ্বালা, অন্তরে জ্বালা, ততক্ষণ বুঝবেন বাংলা ভালো হয়েছে, এদেশ বাংলা ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। একজন সাধারণ ছাত্র, আমরা এখানে ভোর 4টা থেকে অবস্থান করছিলাম, এবং অবস্থান করার কারণ হচ্ছে যেন কোনো বিশৃঙ্খলা, কোনো দলীয় সুখ দিবস, জন্ম দিবস এই উপলক্ষে কোনো যেন নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো হানাহানি সৃষ্টি না হয়। এই কারণে আমরা সাধারণ ছাত্র জনতা এখানে জড়ো হয়ে সতর্ক অবস্থানে আছি, এবং দেশের বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্র বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছে, যেন অরাজকতার সৃষ্টি না হয়। এবং সবাইকে বলবো, আপনারা কোনো দলের কোনো দিবস উপলক্ষে কোনো অরাজকতার সৃষ্টি করবেন না। আর আমাদেরকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ এবং বিভিন্ন ধর্ম বর্ণের নির্বিশেষে সকল মানুষ আমাদের পাশে আছে, ছাত্র গার্জিয়ান এবং অনেক ছাত্রের অভিভাবক সবাই আমাদের সাথে আছে। এবং আমরা চাই যেন দেশের বিশৃঙ্খলা, নিয়ম কানুন সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর ফিরে আসা না আগ পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।